আর এই গত ৫৫ বছরে বাংলাদেশে যারা ক্ষমতায় এসেছে তারা তাদের পদলেহন করতে করতে এবং মেরুদণ্ড বাঁকা করে নমস্কার করতে করতে তাদের মেরুদণ্ড ভেঙে গেছে। আমরা গত পরশুদিন যে ঘটনা ঘটল সীমান্তে ২জন মানুষকে হত্যা করা হলো এবং বিএসএফের পক্ষ থেকে দাবি করা হলো এই ২জনকে হত্যা করা হয়েছে তারা নাকি অবৈধ অনুপ্রবেশকারী। এইটা বাংলাদেশের আজকের কোনো নতুন চিত্র নয়। স্বাধীনতার পর থেকে প্রতিনিয়ত বাংলাদেশের সাধারণ মানুষকে এইভাবে নির্বিচারে হত্যা করা হচ্ছে। ২০০১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রায় ২,০০০ মানুষকে গুলি করে সীমান্তে হত্যা করা হয়েছে। গড়ে যেটা প্রত্যেক ১২ দিনে একজনকে করে হত্যা করা হয়েছে। এবং আপনারা জানেন যে আন্তর্জাতিক একটা আইন রয়েছে অনুপ্রবেশকারীদের ক্ষেত্রে। ভারত সরকার কোনোভাবেই সেই আন্তর্জাতিক আইনের তোয়াক্কা করছে না। গত ৫৫ বছর ধরে তারা সীমান্ত হত্যাকে জিরোতে নামিয়ে নেয়ার যে আশ্বাসটা দিয়ে আসছে সেটাকে তারা ভঙ্গ করছে এবং তারা সীমান্তে হত্যার পাশাপাশি বাংলাদেশের রাজনীতিতে একের পর এক হস্তক্ষেপ করছে। তারা বাংলাদেশের সামরিক সক্ষমতা অর্জনের কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে। একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র কতটুকু সামরিক সক্ষমতা অর্জন করবে এটা ঠিক করে দিচ্ছে ভারত। এর থেকে লজ্জা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য কিছু হতে পারে না। প্রিয় ভাইয়েরা, ২৪ পরবর্তী সময়ে আমরা দেখেছি যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ভারতের বিভিন্ন মিডিয়া সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রোপাগান্ডা চালানো হয়েছে, যার এবং তারা দাবি করেছে যে বাংলাদেশে নাকি হিন্দুদেরকে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে। এমনকি সেই ঘটনার জের ধরে তারা আগরতলার বাংলাদেশ দূতাবাসে হামলা করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বারবার বাংলাদেশকে হুমকি পর্যন্ত দেয়া হয়েছে। কিন্তু এই যে এখন যে ঘটনাগুলো ঘটছে সেক্ষেত্রে ডক্টর খলিল সাহেব আসলে কি করছেন? মানে আমরা জানতে চাই বা যে বাংলাদেশে কোনো পররাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে আছেন কিনা। মানে বাংলাদেশ সরকার তার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ভারতকে সে হুমকি মনে করছে কিনা এখন পর্যন্ত সেইভাবে আমরা কোনো দৃশ্য দেখতে পাচ্ছি না। বর্তমানে বাংলাদেশের যে মিডিয়াগুলো তাদেরকে দেখলে মনে হয় যে গদি মিডিয়ার বাংলাদেশি এক্সটেনশন। মানে এই এত বড় মারাত্মক যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে এই ব্যাপারে যে তাদের হাইলাইট করা প্রয়োজন মনে হচ্ছে যে তারা এই পুরো বিষয়টাকে এড়িয়ে যাওয়ার একটা প্রচেষ্টা করছে। তো আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে আজকে আপনাদেরকে 7টি দফা দাবি জানিয়ে আজকের এই প্রোগ্রামটি শেষ করতে চাই, যেটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে।